পূর্বপুরুষের জমি উদ্ধারের আইনি উপায়। অনেক পরিবার আছে যারা এই নিয়মের ব্যাপারে কিছুই জানেন না। আপনার দাদার দাদা রেখে গেছেন জমি, কিন্তু এখন সেটি অন্য কারো দখলে কিংবা নামজারি হয়নি বহু বছর ধরে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানাবো কিভাবে আপনি আইনের মাধ্যমে খুব সহজভাবে পূর্বপুরুষের জমি উদ্ধার করতে পারবেন। এই নিয়মগুলো অনেকেই জানেন না, অথচ আপনার জমি ফেরত পাওয়ার আইনি পথ রয়েছে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ এক এক ধাপে লুকিয়ে রয়েছে আপনার জমির ভবিষ্যৎ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানব জমির মালিকানা প্রমাণের গুরুত্ব। প্রথমেই বুঝে নিন, পূর্বপুরুষের রেখে যাওয়া জমি আপনার হলেও আইনের চোখে আপনাকে সেটা প্রমাণ করতে হবে। এর জন্য প্রয়োজন প্রাথমিক তিনটি কাগজপত্র। নাম্বার 1, প্রাচীন দলিল বা খতিয়ান, CS, SA, RS। নাম্বার 2, উত্তরাধিকার সনদ বা ওয়ারিশ সার্টিফিকেট। নাম্বার 3 হচ্ছে দখল, যদি আপনারা উক্ত জমি দখল করে থাকেন। অনেকেই ভাবেন জমি দখলে না থাকলে কোনো উপায় নেই, কিন্তু আইনে দখলহীন অবস্থাতেও জমির মালিকানা প্রমাণ করে জমি ফেরত আনা যায়। সেটি কিভাবে, চলুন দেখে আসি। এবার আমরা জানব জমি উদ্ধারের আইনি ধাপ। নাম্বার 1, খতিয়ান যাচাই ও দলিল সংগ্রহ। ভূমি অফিসে গিয়ে আপনার পুরনো দলিল, CS, SA, RS, BS খতিয়ানগুলো দেখে নিন। যদি নাম না থাকে, দলিল থেকে বিবরণ নিয়ে নতুন খতিয়ান তুলুন। নাম্বার 2, ওয়ারিশ নির্ধারণ ও সনদ। ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে আপনার ওয়ারিশান সনদ নিন, কে কে উত্তরাধিকার তা প্রমাণের জন্য। নাম্বার 3, দখল বা দখল চুক্তি তথ্য। জমি অন্যের দখলে থাকলে সেই তথ্য ইউনিয়ন থেকে অথবা স্থানীয় স্বাক্ষর মাধ্যমে এটি প্রমাণযোগ্য করা যায়। নাম্বার 4, নামজারি আবেদন। কাগজপত্র সহ সংশ্লিষ্ট ভূমি অফিসে গিয়ে নামজারির জন্য আবেদন করুন। সেক্ষেত্রে আপনার ওয়ারিশ সনদ বা খতিয়ানের কপি লাগবে। নাম্বার 5, প্রয়োজনে আদালতে মামলা। যদি উক্ত জমির দখলদার কোনো ধরনের বিরোধ সৃষ্টি করে, তাহলে সিভিল কোর্টে গিয়ে ডিক্লারেটরি মামলা দিয়ে জমির অধিকার দাবি করতে পারবেন। এক্ষেত্রে আপনার জমির ইতিহাস যত পরিষ্কার হবে, মামলা জেতার সম্ভাবনা ততই বেশি হবে। এবার বাস্তব কিছু অভিজ্ঞতা বা উদাহরণ থেকে আমরা জেনে নেই। জনাব মোহাম্মদ রশিদ মিয়া নামের এক ব্যক্তি, তিনি তার দাদার জমি হারিয়ে ফেলেছিলেন 20 বছর আগে। তবে পুরনো দলিল খুঁজে পেয়ে ওয়ারিশ সনদ সংগ্রহ করেন। তিনি প্রথমে নামজারি করেন, তারপর দখলদারকে উচ্ছেদ করতে আদালতের সহায়তা নেন। 3 বছরে তার উক্ত জমি ফেরত পান। এই উদাহরণের মাধ্যমে আমরা জানতে পারলাম, ধৈর্য ও সঠিক আইনি পথের মাধ্যমে জমি ফেরত পাওয়া সম্ভব। এখন আমরা জানব এই ক্ষেত্রে আপনি কি করবেন আর কি করবেন না। আপনি যা করবেন, সব কাগজের ফটোকপি সংরক্ষণ, সেই সাথে নোটারি করে রাখুন পুরনো দলিল এবং জমি যাচাই করে দ্রুতই নামজারি করে ফেলুন। আপনি যা করবেন না, হঠাৎ দখলে থাকা জমি দখল নিতে যাবেন না। ঘুষ বা অসৎ পথে কোনো ধরনের কাগজ বানাবেন না। যদি ভাই থাকে, তাহলে ভাইদের বাদ দিয়ে একা নামজারি করবেন না, এতে বিরোধ তৈরি হয়। সবশেষে বলা যায়, পূর্বপুরুষের জমিগুলো শুধু সম্পদই নয়, সেটা আমাদের সম্মানের চিহ্ন। যদি আপনি সঠিক আইন জানেন এবং মানেন, সেই সাথে আপনি ধৈর্য ধারণ করে কাজ করলে আপনি আপনার জমি ফেরত পেতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সাথে, যাতে তারা এই বিষয়টি সম্পর্কে অবগত হয়। ভূমি সংক্রান্ত এমন তথ্যবহুল ভিডিও পেতে আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।